হাই গাইস, মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা ডিসকাস করব ইনসার্ট ট্যাব সম্পর্কে। এবং এই ইনসার্ট ট্যাবে আমরা প্রথমে আজকে যেটা শিখব সেটা হচ্ছে হাউ টু ইনসার্ট টেবিল। ঠিক আছে, হাউ টু ইনসার্ট টেবিল। টেবিল আমরা কিভাবে ইনসার্ট করতে পারি তার জন্য টেবিল আমরা ক্লিক করব এবং প্রথমে আমরা যেটা সিলেক্ট করব সেটা কি হচ্ছে সিলেক্ট দ্য সেল। ঠিক আছে, প্রথম আমার যেভাবে টেবিল তৈরি করব সেটা হচ্ছে সিলেক্ট দ্য সেল। তাহলে আমরা এই সেলগুলোকে সিলেক্ট করে আমরা একটা টেবিল কিন্তু ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম সেল মানে হচ্ছে ওয়ান রো ওয়ান কলাম, সেকেন্ড সেল মানে হচ্ছে ওয়ান রো টু কলাম, থার্ড সেল মানে হচ্ছে ওয়ান রো থ্রি কলাম। ঠিক আছে, ফোর্থ রো মানে হচ্ছে ওয়ান রো ফোর্থ কলাম। এইভাবে আমরা একটা টেবিলকে কিন্তু এখানে ইনসার্ট করে দিতে পারি। ঠিক আছে, সেকেন্ডলি আমরা যেভাবে টেবিল ইনসার্ট করব তার জন্য আমাদের কি করতে হবে না, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে টেবিলে যাব, টেবিলে যাওয়ার পরে কি করব না ইনসার্ট টেবিল। ঠিক আছে, সো হেল্প অফ ইনসার্ট টেবিল আমরা টেবিল ইনসার্ট করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট দ্য নাম্বার অফ কলাম অ্যান্ড নাম্বার অফ রোজ। সিলেক্ট দ্য নাম্বার অফ কলামে আমরা এখানে কলাম সিলেক্ট করলাম 4 এবং আমাদের রো যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করলাম 5। তাহলে এখান থেকে আমরা রো এবং কলাম সিলেক্ট করে আমরা আমাদের কি করতে পারি না টেবিলকে ইনসার্ট করতে পারি। এইভাবে আমরা একটা টেবিল পেয়ে যাব। থার্ড আমরা যেভাবে টেবিল ইনসার্ট করব সেটা হচ্ছে ড্র এ টেবিল। ঠিক আছে, তার জন্য আমরা যাব ইনসার্টে, যাব টেবিলে, টেবিলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ড্র এ টেবিল এবং এখানে একটা টেবিল আমরা ড্র করতে পারবো। রাইট, এবং তার জন্য আমাদের কি করতে হবে, এটা একটা ওয়ান রো ওয়ান কলাম, এবার আমরা করব এটাকে টু রো টু কলাম। এখানে কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো টেবিলটাকে ড্র করতে পারি এবং কোনো আমি একটা রোকে ছোট, কোনো একটা রোকে বড়, কোনো একটা কলামের স্পেসটা বেশি এবং কোনো একটা কলামের স্পেসটা আমি কম নিজের ইচ্ছা মতো রাখতে পারি। আমি যেভাবে চাইছি সেইভাবে কিন্তু আমি টেবিলটা ড্র করতে পারি। ঠিক আছে, বাকিগুলো তো আমার কি ছিল, প্রত্যেকটা সিমেট্রিক ছিল, প্রত্যেকটা সেল অ্যাড্রেস ইজ ইকুয়াল। এখানে কিন্তু সেল অ্যাড্রেসগুলো ইকুয়াল হবে না, আমি নিজের ইচ্ছা মতো কিন্তু সেল অ্যাড্রেসগুলো বানাতে পারি। তো এইভাবে আমরা কি করতে পারি না একটা টেবিল বানাতে পারি। ঠিক আছে, ফোর্থ আমরা কি করব, আমরা ম্যাজিক্যাল টেবিল একটা বানাবো। ম্যাজিক্যাল টেবিল বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে প্রেস করতে হবে প্লাস সিম্বল, দেন প্লাস। এটা আমাদের ডিফাইন করছে একটা সেল, একটা সেলকে, এবং এটা সেলের যে সাইজ সেটাকে ডিফাইন করছে এখানে। ঠিক আছে, এখানে আমরা যদি সেলটা বড় করতে চাই তাহলে আমাদের দুটো প্লাসের মাঝের যে গ্যাপটা সেটা বেশি হতে হবে, এবং যদি আমরা সেলটাকে ছোট করতে চাই তাহলে সেখানে কি করতে হবে না প্লাসের গ্যাপটা এখানে কম করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, সেলটা আমাদের ছোট এবং বড় বানাতে পারি নিজের ইচ্ছা মতো। ঠিক আছে, এবং এখানে আমরা কি করব, এখানে আমরা আরেকটা সেল নিয়ে তারপরে প্লাস সিম্বল দেবো, তারপর হিট অন এন্টার। তাহলে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা কি করব, হাউ টু অ্যাডেড এডিশনাল রো। এখানে আমরা কিন্তু একটা রো এবং চারটা কলাম পেয়েছি। এখানে যদি আমাকে এডিশনাল রো করতে হয় তাহলে আমি কি করব, এখানে লাস্ট অপশানে যাব, হিট অন এন্টার, লাস্ট অপশানে যাব, হিট অন এন্টার, লাস্ট অপশানে যাব অ্যান্ড হিট অ্যান্ড এন্টার, লাস্ট অপশানে যাব অ্যান্ড হিট অ্যান্ড এন্টার। তাইলে আমরা কি করতে পারি, এইভাবে আমরা একটা টেবিল বানাতে পারি। এইভাবে আমরা জানব যে একটা টেবিলকে কিভাবে আমরা দুটো ভাগে ডিভাইড করতে পারি। একটা টেবিল, এটাকে আমি দুটো ভাগে ডিভাইড করতে চাইছি, তাহলে আমি এর টেবিলে একটা পোর্শনকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি প্রেস করব অল্ট শিফট অ্যান্ড ডাউন অ্যারো। রাইট, অল্ট শিফট অ্যান্ড ডাউন অ্যারো। এই অল্ট শিফট অ্যান্ড ডাউন অ্যারো করলেই একটা টেবিল থেকে আমার দুটো টেবিল ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে হাউ টু অ্যাডেড টু
টু টেবিল, দুটো টেবিলকে আমরা একসঙ্গে কিভাবে অ্যাড করব। তাহলে আমি এই টেবিলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি একই রকমভাবে প্রেস করব অল্ট শিফট অ্যান্ড ডাউন অ্যারো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, একটা টেবিলকে জোড়া লাগাতে পারি, আবার একটা টেবিল থেকে দুটো টেবিল আমরা বানাতে পারি এজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, রাইট। এইবারে আমরা যেটা শিখবো হাউ টু ডিলিট টেবিল। আমরা একটা টেবিল বানিয়ে দিলাম এবং দেখা যাচ্ছে সেই টেবিলটা আমরা একটা ভুল জায়গাতে বানিয়ে ফেলেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, যেখানে আমাদের রিকোয়ারমেন্ট নেই, অন্য জায়গাতে বানাতে হবে। তখন আমরা কি করবো না, এই টেবিলে আমরা ডিলিট করতে চাই, রাইট, বা আমাদের রিকোয়ারমেন্ট নেই টেবিলের আকার দেওয়ার জন্য, নর্মাল ডেটা ফিল করলেই চলবে। তখন আমাদের সেই টেবিলটাকে ডিলিট করতে হবে। তার জন্য আমাদের এই প্লাস সিম্বলটাতে যেতে হবে। তারপর এখানে একটা টেবিলের ছকের মধ্যে ডিলিট অপশানে ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট টেবিল, ডিলিট টেবিলে ক্লিক করলে আমাদের কিন্তু টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব থেকে টেবিল বানাতে পারি, টেবিলকে অ্যাড করতে পারি, এডিশনাল রো অ্যাড করতে পারি, টেবিলকে ডিভাইড করতে পারি এবং টেবিলকে ডিলিট করতে পারি, রাইট। তো আজকে যদি আমরা এক ঝলকে দেখে নিই যে আজকে আমরা কী কী শিখলাম, তাহলে দেখবো হাউ টু ইনসার্ট এ টেবিল। তার মধ্যে আমরা 4 রকমভাবে আমরা করেছিলাম। কানেক্ট সেলস, 2 নম্বরে ইনসার্ট টেবিল বাই প্রোভাইড দ্য সেল অ্যাড্রেস, প্রোভাইড দ্য কলাম অ্যান্ড রো, থার্ড হচ্ছে ড্র এ টেবিল, অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যাজিক্যাল টেবিল, যেটা আমরা প্লাস এবং মাইনাস সিম্বল দিয়ে করেছিলাম, রাইট। ফোর্থ হচ্ছে যে হাউ টু এডিশনাল রো, হাউ টু অ্যাড এডিশনাল রো, একটা এডিশনাল রো আমরা কীভাবে অ্যাড করছিলাম, হাউ টু ডিভাইড দ্য টেবিল ইন দি টু পার্ট, how to add it to tables, and how to delete a table.